প্রশ্ন করলেই ছাত্রলীগ বা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের উপর হামলা, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এখন কথা বললেই ফ্যাসিস্ট হয়ে যায়। আপনার হইলো ৭১ পরবর্তী সময়ে, সেই সময় রক্ষী বাহিনীর কোনো প্রশ্ন কেউ করতে পারতো না। রক্ষী বাহিনী মনে করতো তারাই দেশের মালিক, কিন্তু রাষ্ট্রের আসল মালিক হচ্ছে জনগণ। এটি প্রমাণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে প্রমাণ রেখেছেন বাংলাদেশের জনগণই, বাংলাদেশের নাগরিকই রাষ্ট্রের আসল মালিক। কিন্তু আমাদের জামাতের বন্ধুরা তারা আসলে ওই যে বিভিন্ন শব্দ বাইর করে, ২৪-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, অমুক তুমুক কারা কারা ছিল না ছিল। এখন সমস্যা হইলো কি, ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। এখন হইলো কি, ওনারা হইলো কি ভুল কইরা ২৪-এর গণ অভ্যুত্থানের সময় আমাদের পক্ষ ছিল বলে এখনই ক্রেডিট বিক্রি করতেছে, কিন্তু অতীতে তাদের ইতিহাস আছে বাংলাদেশ বিরোধী অবস্থানের ইতিহাস। ৭১ সালে কিন্তু ঠিকই তারা বাংলাদেশ বিরোধী অবস্থানে দাঁড়িয়েছিল। তো আজকেও তারা যদি হয়তোবা পতন না হয়তো, ঠিকই তারা হয়তোবা নিষিদ্ধ লীগের সাথে তাদের অতীত প্রেম আছেই। ৮৬ সালে একসাথে ইলেকশনে গেছে, তারা তো অনেকটা হইলো কি যে নিজেদের হইলো কি যে হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া ভাই। এখন তারা একজন আরেকজনের মাঝে মাঝে দায়িত্ব নেয়, তো তারাই ভালো বলতে পারবে তাদের আচরণে। আর মেলায় হারিয়ে যাওয়া ভাই হইলে তো আচরণগত সমস্যা থাকবেই। ওই নিষিদ্ধ লীগের কিছু চরিত্র, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছু বিষয় আছে, সেটা তাদের মধ্যে ত্রুটি থাকবেই। তো সেইটার কারণেই তার সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। ধন্যবাদ আপনাদের।